হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখুন বন্ধুরা, আজকে ভোরবেলা 4:30 ঘুম ভেঙে গেল কোকিলের সুরে। তো দেখুন সেই ভোরবেলার কোকিলের সুরটাই আপনাদেরকে শোনাবো, যে কোকিলের সুর শুনে আমাদের ঘুম ভাঙে, গ্রাম বাংলার পরিবেশের মানুষের ঘুম ভাঙে যে কোকিলের ডাকে। সেই কোকিলের ডাক শুনে ঘুম থেকে উঠে পড়লাম ভোর 4:30। তা উঠে দেখুন বন্ধুরা, মর্নিং ওয়াক করতে শুরু করলাম আর কোকিলকে খুঁজতে শুরু করলাম। তো দেখুন বন্ধুরা, কোকিলের সুমধুর সুর আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না বন্ধুরা। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভোরবেলা এবার চলে যাচ্ছি সেই ভোরবেলার সেই কোকিল খোঁজার পরিবেশে। চলুন বন্ধুরা, এবার দেখুন কোকিলের ডাকটা আপনারা শুনুন। আমার তো এই কোকিলের ডাক খুবই ভালো লেগেছে। আমি কোকিলকে খুঁজতে শুরু করেছিলাম, কিন্তু কোনো গাছের ডালে সে বসেছিল, তাই ভোর 4:30 অন্ধকারে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। কিন্তু আমার প্রচুর প্রচুর ভালো লাগে এই কোকিলের সুর। আপনাদের কেমন লাগে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে শুনুন। অরিজিনালি বার্ড সাউন্ড, অরিজিনালি কোকিলের সাউন্ড। কোকিলের ভয়েসটা এত সুন্দর, এত সুন্দর, সুমধুর। আশা করি আপনাদের সবার অনেক 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 ভালো লাগবে। আমারও ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আর শুধু কোকিল নয়, অনেক পাখির সাউন্ড। পাখিদের ঘুম ভেঙেই পাখিরা ডাকতে শুরু করেছে আর ডেকে আমাদেরকেও ঘুম ভাঙিয়েছে। তো যাই হোক, পাখির ডাকে ঘুম ভেঙে মর্নিং ওয়াক করতে শুরু করেছি। মর্নিং ওয়াক তো প্রত্যেকের জন্যই অনেক অনেক জরুরি। তো চলুন বন্ধুরা, আপনারা আমার সাথে মর্নিং ওয়াক করুন আর শরীরকে সুস্থ রাখুন, ভালো থাকুন। আর কোকিলের ডাকটা শুনুন, দেখুন কেমন লাগে। আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ, জানাতে ভুলবেন না। এতটাই ভোর ছিল, ভোরবেলা ঠিক করে রাস্তাঘাট দেখাও যাচ্ছিল না, তবুও কোকিলের ডাক শুনে উঠে পড়েছি এবং কোকিলের ডাক শুনেছি আর মর্নিং ওয়াক করেছি বন্ধুরা। কিন্তু এত গাছগাছালির মধ্যে কোকিলকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু খুঁজে পাওয়া সম্ভব হয়নি। আর এটা ফোনের লাইটটা পুরো ফুল বাড়িয়ে দিয়ে ছবিটা তুলেছি, এতে একটু পরিষ্কার, গাছগুলোকে হালকা পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু 5টাও এখনো বাজেনি বন্ধুরা। দেখুন, সেই জন্য অন্ধকার অন্ধকার চারিদিকে, দেখলেই অন্ধকারে ভয় লাগবে অনেকের। কিন্তু আমরা ভোরবেলায় উঠে পড়ি 4:30 থেকে 5টার মধ্যে। গ্রামের মানুষজন এরকম সময়ে উঠে পড়ে, আর ডিউটি যাওয়ার থাকলে তো উঠতেই হবে, কোনোভাবেই শুয়ে থাকা চলবে না। তো আমরাও ঠিক তাই ভোরবেলা উঠে পড়ি, ডিউটি থাকুক বা না থাকুক, ভোরবেলা উঠেই পড়ি 5টার মধ্যে। আমাদের এখানে দেখুন গ্রামের পরিবেশ আপনাদের কেমন লাগে বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। এত গাছপালা আর বিশুদ্ধ অক্সিজেন আমরা পাই দেখুন বন্ধুরা, এটা কিন্তু সব জায়গাতে সম্ভব নয়।
কোকিলের সুর শুনে তারপর চলে এলাম বাড়িতে। মর্নিং ওয়াক হয়ে গেল, এখন বাড়িতে চলে এলাম বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এত ভোরবেলা দেখুন বন্ধুরা, গাছে ফুলও ঠিক মতো মানে পুরোটা এখনও মানে ফোটেনি আর কি। জবা ফুল গাছে আমাদের দেখুন কুড়ি এগুলো কুড়ি আছে, আর এত ভোরবেলা মানে ফুলটাও ঠিক করে ফোটেনি। আর একটু সকাল হলেই ফুলগুলো ফুটবে। এগুলো কুড়ি, কিন্তু ফুলটা দেখুন বন্ধুরা, আমাদের ঠাকুর ঘরের সামনেই এই ফুল গাছগুলো দেখুন বন্ধুরা কত ছোট্ট আছে, এখনো ফুলটা অনেকটা ফুটবে, ফোটা বাকি আছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা তারা। ভোলানাথ মঙ্গল করে সবাইকে মঙ্গল করে। হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব, জয় মা তারা। কি সুন্দর দেখুন বন্ধুরা, ফুলটা ফুটেছে কিন্তু পুরোটাই ফোটেনি এখন, অনেক বড় হবে ফুলটা ফুটে, এখনো কড়ি আছে। আর এই ফুলগুলো আমাদের বাড়িতেই, ফুল গাছগুলো একদম ঠাকুর ঘরের সামনেই, তো আমাদের পুজো দেওয়ার জন্য ফুল তুলতে দূরে কোথাও যেতে হয় না, সব কিছুই বাড়িতে। বাই বাই বন্ধুরা।